নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সকাল 4:45। আর আমি আর আমার ছেলে এসেছি পটল তুলতে। তো দেখো, আমি পটল তুলছি। পটল তোলা পটল মানে এক ডেচকি হয়ে গেছে পটল তোলা। তারপরে ভিডিওটা করছি। প্রথমে গিয়ে গিয়ে তো করিনি, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, সেজন্য আর ফোনটা বের করিনি। দিয়ে তাই এই দেখো, দেখেছো কত পটল ধরেছে। তাই মানে দুজন না গেলে তো হয়ে ওঠে না। পটলগুলো সকাল সকাল আবার 7টার মাঝে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, এই দেখো এক ডেচকি তুলেছি, তারপরে ভিডিওটা বানিয়েছি। মানে বস্তায় ঢালতে এসে ভিডিও করেছি। এই দেখো, এই রাস্তাটা দিয়ে এলাম, আর এই দেখো আমাদের জমি। দেখেছো চারিদিকে সবুজ সবুজ। এর যিনি ব্যক্তি, ইনি আমাদের পাশের জমির মালিক আর কি। দেখো চারিদিকে সবুজ সবুজে ঘেরা। তা মানে চারিদিকে পটল পটল আর পটল। আর এই দেখো, একে চিনতে পারছো? আমার ছেলে। এই দেখো, মানে বললাম না বৃষ্টি হচ্ছে, তাই তিনি ছাতা নিয়ে এসেছেন। আর এদিকে আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, গিয়ে দেখছি বৃষ্টি পড়ছে। দিয়ে বলছেন ছাতা না নিয়ে চলে এসেছে, এবার ভিজো। দিয়ে দেখো, তারপর আর কি করব, সেই ভিজতে থাকলাম। তারপরে দেখলাম একটু বৃষ্টি হলো। কেন এটা করলাম বলো তো? বলছে শুধু ভিডিওই করো, আর তুলতে হবে না পটল, মানে বেলা হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি। দিয়ে দেখো ফোনটা ঘোরালাম এদিকে, মানে কতখানি আকাশটা মেঘ ভার, দেখেছো? সেই জন্য তারপরে চলো, ওর আর কি, ভিডিও করলে তো হবে না, পটলগুলো তুলতে হবে, মাঠে নিয়ে যেতে হবে। তারপরে দেখো ছেলে তুলছে, আর আমার দিকে বলছে তুলবে তো তাড়াতাড়ি। তো চলো, এবার পটল তোলা হোক। আমার এই বাঁশের অর্ধেকটা তোলা হয়ে গেছে, এবার বাঁশটা পার করে তারপর আবার তুলবো, সেই জন্যে রাখতে গেছিলাম। তা দেখো, পটল তো তুলছি, তো পটল তোলা হোক, তারপরে আবার বলবো। দিয়ে জানো কখন থেকে আমি ভয়েস ওভারের চেষ্টাটা করছি, কিছুতেই হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। একবার আমি তো ভালো এডিট করতে পারি না, সেই জন্য দেখো এটা বলছিলাম। পটল তোলা শেষ, এবার যাব বাড়ি। তো এবার বাড়ি যাওয়ার আগে আগে লতা তুলবো, মানে ওই পটল গাছের ডগা। ওটা খেতে এত ভালো লাগে, আমি সেটাই আস্তে আস্তে বলছিলাম, যাতে ছেলে না দেখতে পায়, কথা শুনতে না পায়, সেই জন্য আমি চুরি করে আর কি পটলের ডগা তুলবো চুপ করে। তো যেতে 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 নিচে কি বলো তো, নিচে তো অনেক লতা থাকে, গোড়া দিয়ে বের হয়, কুশি বের হয়। কিন্তু এবার তো তোমরা জানোই প্রচণ্ড বর্ষা, প্রচণ্ড বর্ষা, মাটিতে জল জমে গিয়ে নিচের ডোকাগুলো পচে গেছে। তখন অগত্যা ওপরেই ওপর বেডের ওপর থেকেই তুলতে হবে, তাই কখন থেকে বলছি তুলবো তুলবো। ও তো কিছুতেই, মানে ওর সব জিনিসে ভীষণ মায়া। মানে এত কষ্ট করে গাছগুলো করেছে, এদিকে যদি আমি ডোকাগুলো কেটে নিই, তাহলে তো সেই ডোকার পটল তো আর হবে না। তাই তো গিয়ে দেখছে মা ভালোবাসে, সেই জন্যই বললো কটা তোলো, 10-12টা মতো তোলো। এই তুললাম, দেখো 2 বস্তা হয়েছে, দেখেছো? 2 বস্তা। তখন বাজে 7:30, আরও দেখো 2টো লতা পেয়েছি। তারপরে ও বললো যে বেড থেকে তোলো। দিয়ে তুললাম, ও গেল দড়ি আনতে, মানে মুখগুলো বাঁধবে, সাইকেলে সাইকেলে নিয়ে যাবে। দেখেছো কত সুন্দর মাঠ আমাদের। এই দেখো ও দড়ি নিয়ে আসছে, আর নিহুরে বেচারা পুরোটা ভিজে গেছে। আমারও ভিজেছিল। উনি এসে বাঁধবে, আর আমি বলবো কটা তুলবো তুলবো। কিছুতে আমি যে ভিডিও করছি ও সেটা বুঝতে পারিনি, আমি চুপ করে ধরেছিলাম, ভিডিও করলে ভীষণ রেগে যেত। এই যে যিনি যাচ্ছেন, তিনি আমার পাড়ার একটা জা। উনি জিজ্ঞাসা করছেন তোমাদের হয়ে গেল?
ওনাদের এখনও হয়নি, আমাদের হয়ে গেছে, সেই জন্য আমাদের পাশে মানে মাথার জমিটাই ওদের। দেখো বাজছে মুখটা, আমি ধরো চুপ করে তুলছি ভিডিওটা, সেই জন্য আমি বেশি করতে পারিনি। মানে ভীষণ গলা ব্যথা হয়েছে জানো, এই ঠান্ডা বৃষ্টিতে ভিজা হচ্ছে তো, সেই জন্য ভীষণ ঠান্ডা লেগে গেছে। 2 বস্তা হয়েছে, প্রায় 70 কেজি মতো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু বলো। দেখছো তো অনেকেই, প্রায় 95 জন, 100 জন মতো। তো দেখছো তো অনেকে, আমার ভিডিও কেমন লাগছে একটু বলো। এই দেখো এতগুলো তুলেছি, দেখো এইগুলো তরকারি খেতে এত ভালো লাগে, মানে যারা খেয়েছো তারা তারা হয়তো জানো, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটু তেতো তেতো ভাব হয়, কিন্তু তেতো খাওয়া তো ভালো। তো চলো আরও কটা তুলে নিই, ও কটাতে হবে না। আমার মা এসছে, বোন এসছে, তাই আরও কটা তুলবো। দেখো বেডের ওপর থেকে মাথাগুলো ছিঁড়ে নিতে হয়। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো, আর একটা লাইক করো বন্ধু। লাইক ছাড়া তোমরা একটা যদি লাইক করো, আমার কত ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। যারা ইউটিউব করে তারা জানে, মানে একটা যদি লাইক আসি, মা আমার ভিডিওতে লাইক এসছে, এরকম একটা ব্যাপার হয়। তাই তোমরা একটু লাইক করো, কমেন্ট করো। ও একটা বস্তা রাখতে গেছে সাইকেলে করে, এটা মানে বৃষ্টি হচ্ছে তো, একটা রাখা হয়ে গেছে, এবার এটা বাড়িতে নিয়ে আসবে। তো দেখো ওটা বাড়িতে নিয়ে চলে গেছে, সাইকেলে তুলে দিয়েছি, আর আমি ধরেছি বাড়ির পথ। আবার বৃহস্পতিবারে মাঠটাকে দেখতে পাবো। দেখো এটা বাড়ির পথ, আর এই যে আমি, মাথা তো পুরো কাকের বাসা হয়ে গেছে। মানে ঘুম থেকে উঠেই তো তাড়াতাড়ি চলে গিয়েছি, কাপড়টা কেচেই চলে গেছি, আর কিচ্ছু করিনি, বাড়ির কাজ টাজ কিচ্ছু করিনি। বাড়িতে গিয়ে দেখবো কি অবস্থা। আমার শাশুড়ি আছে, শাশুড়ি, মা, আমার মেয়ে, সেই জন্য মানে ঘুম থেকে উঠেই চলে গেছি অনেক ভোরে ভোরে। তাই দেখো, দেখেছো রাস্তার কি অবস্থা, সেই জন্য ওকে বললাম একটা করে বস্তা নিয়ে যাও। মানে এত বৃষ্টিতে ওই চিকন রাস্তা দিয়ে আসা মানে অসম্ভব ব্যাপার, আর কি ভীষণ পিছলি। আরে দেখো আমার মা, আর যিনি বয়স্ক ওটা আমার শাশুড়ি, মোচা ঝাড়াচ্ছে, ভিডিও বানাচ্ছে তাই ওনারা হাসছেন। দেখেছো কি কাণ্ড, আমি নতুন নতুন ভিডিও করছি তাই সবাই দেখে আমাকে হাসে জানো। তোমরা প্লিজ একটু দেখো ভিডিও, দেখছো? আমি জানি তোমরা আমাকে নিশ্চয়ই ভালোবাসবে, নিশ্চয়ই আশীর্বাদ করবে, তোমাদের আশীর্বাদ আমার মানে শিরোধার্য। তোমরা যদি একটু ভালোবাসো, একটু যদি সময় দাও আমার ভিডিওটাকে, তাহলে দেখবে আমি অনেক অনেক দূর যেতে চাই। আমার ভীষণ স্বপ্ন জানো, যে আমি এই মানে এই ইউটিউব থেকে, অনেকে তো অনেক কিছু করছে তাই না বলো, কত কিছু করছে, আমি আর আমার মায়ের যেন দায়িত্ব নিতে পারি, নিজের দায়িত্ব যেন নিতে পারি, এটাই। আরও অনেক গল্প করব, আমার জীবনের অনেক গল্প করব। যদি তোমরা ভালোবাসো, আমার গল্প যদি শুনতে চাও, দেখেছো মা বলেছে নিশ্চয়ই হবে। সবাই যদি সব মানুষ তো হিংসে নয়, মানে হিংসে করে না, কিছু কিছু মানুষ ভালোও থাকে দেখবি, তাই বলছে যে সবাই সবার ভালো চায়, তোরও হবে এটাই বলছে। আমি যে আশীর্বাদ করো মা। মাকে বলছি মা দেখাও কি কি রান্না হবে। আর এই দেখো এই জিনিসটা, মোচার ভেতরের এই জিনিসটা যে আমার এত ভালো লাগে, তোমরা কে কে খেয়েছো বলবে, দেখবে কত খুশি, আমার দারুণ লাগে। তার কারণ আমার মা জানে যে আমার মেয়ে এটা পছন্দ করে। আসলে দুটো মোচা তো, দেখবে ওটা কাটবে ওটাও দেবে, তখন বললেন, আমার শাশুড়ি বলবে কোনটাতে আছে দেখো, সেটা তাই বলবে, কিন্তু ভয় কত গল্প হচ্ছে জানো দুজনে,
কত গল্প হচ্ছে, আসলে ভীষণ চিৎকার করে করে কথা হচ্ছে তো, মানে আমার যিনি শাশুড়ি তিনি তো মানে একটু কানে কম শোনেন, সেজন্য জোরে জোরে কথা বলতে হয়। তোমরা বাড়িতে মোচা কে কে খাও বলো, আর কিভাবে রান্না করে খাও সেটা একটু বলো। হ্যাঁ, আমি তো এটা ইলিশ মাছের মাথা দিয়ে করব সেটা ভেবেছিলাম, তার কারণ আজ মোচা রান্না হবে, ইলিশ মাছ কচু দিয়ে ঝোল হবে, আর ঝিঙে ভাজা, আর ওই যেই লতাটা এই দেখো দেখাচ্ছে আমার শাশুড়ি, বলছে ভিডিও হচ্ছে দাও। আমার শাশুড়ি খুব ভালো জানো, বলছে হবে হবে, দেখো নিশ্চয়ই হবে, সবার হচ্ছে আর তোমার হবে না, তাই বলছে। দিয়ে দেখো দেখাচ্ছে, বলছে এগুলো এগুলো রান্না হবে বলো, তাই বলছে। আসলে আমার শাশুড়ি তো বাংলাদেশের মানুষ, সেই জন্য ইলিশ মাছ কচু দিয়ে খায়, মানে কত রকমভাবে যে ইলিশ মাছ খেতে হয় তা আমার শাশুড়ি জানে। কিন্তু আমার শাশুড়ি বলে কি, আমার কচু দিয়ে ঝোলটা আমার ভীষণ ভালো লাগে, তাই বলে। দেখেছো, ওটা বলছে, আমার শাশুড়ি বলছে ওটা দাও ওকে, এই দেখো আমার মা দিল, মানে তোলা যাচ্ছিল না, সেই জন্য ওটা দিয়ে তুললো। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ একটু বলো। আমি যদি তোমাদের মাঝে একটু জায়গা করে নিতে পারি, তার জন্য আমি অনেক চেষ্টা করছি। তোমরা আমাকে একটু ভালোবাসো, দেখো আমি অনেক দূর যেতে পারবো। কি বন্ধুরা, তোমরাই বলো না পারবো না? অনেকে তো অনেক কিছু করছে, অনেক অনেক ভিডিও করছে, অনেক বাজে বাজে ভিডিও করছে, সেটা করে যদি ওরা ভিডিও ভাইরাল করতে পারে, মানে কিছু করতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, তাহলে আমরা পারবো না? তো ভিডিওটা শেষ করছি এখানেই। তো তোমাদের কেমন লাগলো বলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর আমার ভিডিও দেখো, শম্পা অফিসিয়ালকে ভালোবাসো। আমরা গিয়েছিলাম বোনের বাড়ি, তো রাত হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করো।